হ্যালো dear my students, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদেরকে আবার নতুন একটা ভিডিও দিতে চলেছি। ভিডিওটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমি টেন্সের ভিডিও আগে আপলোড করেছি, ভয়েস চেঞ্জের ভিডিও দেবো বলেছিলাম, দেওয়া হয়নি। আজকে ভয়েস চেঞ্জের ক্লাস নিয়ে এসেছি। ভয়েস চেঞ্জ এর বাংলা অর্থ, ভয়েস চেঞ্জ মানে হচ্ছে বাচ্য পরিবর্তন। মানে কোনো একটা কাজ কেউ করছে, সেইটা যখন ভয়েস চেঞ্জে বলা হবে যে কোনো কিছু কারো দ্বারা করা হচ্ছে। আজকে এই ভয়েস চেঞ্জের প্রথম টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে আজকে কথা বলবো। টেন্সকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সকে চারটা করে ভাগ করা হয়: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রত্যেকটা টেন্স কিভাবে ভয়েস যে পরিবর্তন হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে, আজকে তোমাদেরকে সেটাই বুঝিয়ে দেবো। ফার্স্ট সেন্টেন্স বলা হয়েছে আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট, এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ কিভাবে করব? সাপোজ এখানে আই আছে, তার জন্য আমরা প্লে লিখেছি। যদি বাক্যটা সাবজেক্টটা হি থাকতো, তাহলে আমরা কি করতাম? হি প্লেজ, হি প্লেজ ক্রিকেট। হি প্লেজ ক্রিকেট কেন? কারণ আমরা জানি হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু অবশ্যই তারপরে যে মেন ভার্বটা থাকবে তার সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট আই আছে, সেহেতু আমরা যে ভার্বটা ইউজ করেছি তার সঙ্গে এস বা ইএস যুক্ত করব না। এবার এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ কিভাবে ব্যবহার করব? সাবজেক্ট মেন ভার্ব এর পরে যে অবজেক্ট থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে ভয়েস চেঞ্জ করতে। ক্রিকেট, এই ক্রিকেটটা হচ্ছে সাবজেক্ট। যেহেতু ক্রিকেট এক বচন, সেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে ইনডিফিনাইট টেন্সে তিনটে অক্সিলারি ভার্ব ইউজ করব: এম, ইজ, আর। যেহেতু এখানে ক্রিকেট সিঙ্গুলার নাম্বার, অবশ্যই এখানে ইজ ইউজ করব। যদি সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে অবশ্যই আমরা কি ব্যবহার করব? আর ব্যবহার করব। যদি সাবজেক্ট আই হয়, তাহলে আমরা ব্যবহার করব এম। কিন্তু সাবজেক্ট যেহেতু এক বচন, সেহেতু অবশ্যই আমরা ইজ ব্যবহার করব। 2 নম্বরে অক্সিলারি ভার্ব। 3 নম্বরে কাজ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এই যে মেন ভার্ব থাকবে, এই মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করব অক্সিলারি ভার্বের পর। প্লে এর থার্ড ফর্ম হচ্ছে প্লেড। তাহলে প্রথমে সাবজেক্ট, 2 নম্বরে অক্সিলারি ভার্ব, 3 নম্বরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম। এইবার আমরা যদি বাক্যে কোনো বাকি অংশ থাকে, মানে আদার্স কিছু বলা থাকে, তাহলে সেই মেন ভার্বের পার্টিসিপল করার পর সেটা বসাবো। কিন্তু এইখানে আই প্লে ক্রিকেট কোনো বাকি অংশ নেই, সেহেতু বাকি অংশ বসাবো না। 4 নম্বরের কাজ গেল। 5 নম্বরের কাজ কি? 5 নম্বরে হচ্ছে বাই। বাই। 6 নম্বরে কি বসাবো? এই যে এখানে অবজেক্টটাকে আমরা কি করেছিলাম? সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছিলাম ক্রিকেট। এবার প্রশ্নতে যখন সাবজেক্ট যেটা থাকবে, সেই সাবজেক্টটা অ্যান্সারের সময় অবজেক্ট হিসেবে বসবে। কিন্তু বাক্যের শেষে আই, এটা হয় না। তাই আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। তাহলে কি পেলাম? ক্রিকেট ইজ প্লেড বাই মি। এইরকম এখানে যে বাক্যটা আমি লিখেছিলাম হি প্লেজ ক্রিকেট, একই রকম, শুধুমাত্র কি এই হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম থেকে হচ্ছে হিম, বাকি একই। কি হতো? ক্রিকেট ইজ প্লেড বাই হিম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আশা করছি মোটামুটি বুঝতে পেরেছো। সেকেন্ড কোশ্চেন, হি ইজ প্লেইং, হি ইজ প্লেইং ক্রিকেট। প্লেইং আমরা টেন্সের ক্লাসে দেখেছি, বলেছিলাম ভার্বের সঙ্গে আইএনজি যোগ এবং
এই মেইন ভার্বের সঙ্গে যে আইএনজি যুক্ত আছে তার আগে যে সাবজেক্টটা আছে, সরি ভার্বটা আছে, অক্সিলারি ভার্ব, সেইটা দেখে আমরা চিনতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, যে মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে তার আগে যদি ইজ, এম, আর এই তিনটের মধ্যে কোনো একটা থাকে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি ওয়াজ বা ওয়্যার থাকে তাহলে সেটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই বাক্যটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে সাবজেক্ট কি হবে? আমি কি বলেছিলাম, মেইন ভার্বের পরে যে অবজেক্টটা আছে সেটাই সাবজেক্ট হবে। সাবজেক্ট হচ্ছে ক্রিকেট। ক্রিকেট, তাহলে অবশ্যই ক্রিকেট হচ্ছে কি এক বচন। আমরা আগের বাক্য দেখেছি ক্রিকেট যদি এক বচন, ক্রিকেটের পর কি বসবে? ইজ। তাহলে ক্রিকেট ইজ, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে সেহেতু আমরা এই ইজ এর পর বিইং বসাবো। তাহলে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো আমরা, যে সাবজেক্টের পরে বসাবো ইজ, এম, আর, এর পরে বিইং অরটা যোগ করব। এইবার কি বসাবো? ভার্বের থার্ড ফর্ম পেড। 5 নম্বরে হচ্ছে, 4 নম্বরে তো বাকি অংশ নেই, 5 নম্বরে বসাবো বাই। 6 নম্বরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম, সাবজেক্ট হি, অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। কি পেলাম? ক্রিকেট ইজ বিং প্লেড বাই হিম। তো নেক্সট দেখবো দে হ্যাভ প্লেড ক্রিকেট। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে তাহলে অবশ্যই সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স। যদি হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যদি হ্যাড থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ প্লেড ক্রিকেট, তাহলে সাবজেক্ট কি ক্রিকেট। যেহেতু এখানে দে ছিল তারপরে কি বসেছে? হ্যাভ বসেছে। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর হ্যাজ বসে। বাকি সমস্ত কিছুর ক্ষেত্রে বা বহু বচনের ক্ষেত্রে বসে হ্যাভ বসে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই ক্ষেত্রে বসবে হ্যাজ, বাকি বহু বচন প্লাস ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন প্লুরাল নাম্বার এর পরে বসবে হ্যাভ। যেহেতু দিয়েছিল যে মানে কি তাদের, অবশ্যই থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, সেহেতু হ্যাভ বসেছে। কিন্তু সাবজেক্ট ক্রিকেট, এই ক্রিকেটটা কি থার্ড পারসন কিন্তু সেটা আলাদা, তাই এটা সিঙ্গুলার, অবশ্যই হ্যাজ বসবে। তাহলে ক্রিকেট হ্যাজ। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যাই হোক না কেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে প্যাসিভ ভয়েস যখন করব আমরা অবশ্যই কি বসাবো? বিন বসাবো। হ্যাজ বিন। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি বললাম? অক্সিলারি ভার্বের পর বিং বসাবো, সেই রকমই প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও হ্যাভ বা হ্যাভ এর পর বিন বসাবো। 4 নম্বরে এখানে একটা জিনিস মাথায় রাখবা, যে হ্যাভ বা হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট যাই হোক না কেন ভার্বের কিন্তু থার্ড ফর্ম করে দেওয়া থাকবে। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্ম করে দেওয়াই থাকবে। তাহলে ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই দে, অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। তাহলে ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই দেম। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট তিনটে টেন্সে আজকে মোটামুটি ভয়েস চেঞ্জ শিখলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত প্যাসিভ ভয়েস ব্যবহৃত হয়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।